আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের এবং জিন জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য অবশ্য ফেরেশতাদেরও আল্লাহ তাআলা তৈরি করেছেন নিজের ইবাদতের জন্য। কিন্তু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা নিজস্ব একটা বুদ্ধি দান করেছেন যে জিন এবং মানুষ নিজের চিন্তা ভাবনা করতে পারে, নিজ স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং আল্লাহ ইখতিয়ার দিয়েছেন মানুষদের এবং জিনদের যে তারা ভালোটা করবে না খারাপটা করবে। কিন্তু ফেরেশতারা আল্লাহ যা বলেন সেটাই করেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে জিনদেরও একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন যে তারা আমাদের মানুষের চক্ষু গোচরে আসে না অহরহ। আমরা তাদেরকে দেখতে পাই না। তো এই সুযোগে তারা, এই শক্তিতে তারা আমাদের ক্ষতি করে। সেই শয়তান জিনগুলো কী করে আমাদের ক্ষতি করে, আমাদের ভালো কাজ থেকে বিরত রাখে এবং খারাপ কাজে আগ্রহী করে। এটা কিভাবে মনে করবেন? ধরে নেন আপনি কোনো খারাপ কাজ করছেন না, ভালো কাজে এগোচ্ছেন, এটা কিভাবে মনে করবেন? ধরেন আপনি 10 টাকা কাউকে দান করছেন বা কিছু টাকা দান করছেন বা কিছু পয়সা, কিছু সম্পত্তি কাউকে দিচ্ছেন বা করছেন, তো আপনার মনে চিন্তা ভাবনা চলে আসবে, আমি এই টাকাটা দেবো, আমি এই টাকাটাতে অন্য কিছু করতে পারবো। আমি এই জিনিসটা যদি ওই লোকটাকে দিই বা ওই ফকির মিসকিনটাকে দিই, তাহলে এই টাকাটা তো আমার শেষ হয়ে যাবে। এই টাকাটাতে আমি তো অন্য কিছু করতে পারবো। আমি বাজারে গিয়ে কোনো জিনিস কিনতে পারবো এই টাকাটা দিয়ে। তো এরকম 12-17 মনে চলে আসে তখন। কোনো জিনিস দেওয়ার সময় আমাদের এভাবে চিন্তা ভাবনা চলে আসে। তো এই যে চিন্তা ভাবনা নিয়ে আসার কারণ যে আমরা ওই দানটা করবো কি করবো না, আমরা ভালো কাজটা করবো কি করবো না, আমাদের ভিতরের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসে। একবার মনে করছি যে না, দেবো, জিনিসটা দেবো, টাকা পয়সাটা আমি ফকির মিসকিনটাকে দেবো। একবার মনে করছি যে না, আমি দেবো না, এটা আমার কোনো কাজে লাগতে পারে। তো এই যে ভালো কাজে বাধা সৃষ্টি করছে আমাদের ভিতরে, আমাদের মনের মধ্যে, তো এগুলো একমাত্র জিনেরাই করে থাকে। শয়তান জিন যারা, একজন যখন মানুষ জন্ম নেই এই পৃথিবীতে, তখন একটা শয়তানের বাচ্চাও জন্ম নেই। তো যখন জন্ম নেওয়ার সাথে সাথে তার পার্শ্বে থাকে শয়তানের বাচ্চা, শয়তান তখন তার পাশে চলে আসে সেই জন্ম নেওয়ার সাথে সাথে। তো তখন থেকে নিয়ে মৃত্যু অবধি তাকে ভাঙাতেই থাকে। যে শয়তানের ভাঙনে যে পড়ে যাবে, যে শয়তানের ভাঙনের মধ্যে যে পড়ে যাবে, সে তো জাহান্নামে চলে যাবে। আর যে শয়তানের ভাঙনে না পড়ে আল্লাহর দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহর দেখানো জীবন কীভাবে আল্লাহ তাআলা বলেছেন যে কীভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে, সেভাবে যদি করে, তাহলে অবশ্যই সে সেই জান্নাতের অধিবাসী হবে। এটাই সত্য। তা আমাদের সব ক্ষেত্রেই আমাদের কি করতে হবে? শয়তান যাতে আমাদের ওপর হাবি হয়ে যেতে না পারে, আমাদের ওপর ভারী হয়ে যেতে না পারে, আমাদের এমন কাজকর্ম করতে হবে, এমনভাবে ইবাদত করতে হবে যাতে করে আল্লাহ আমাদের রক্ষা করেন সেই শয়তানের হাত থেকে। এটাই আমি আপনাদের জন্য দোয়া করব এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে শয়তানের হাত থেকে আমরা সবাই রেহাই পাই। তো চলেন আজকের আলোচনা শুরু করা যাক। আলোচনা হয়েছিল ইতিপূর্বে 1 থেকে পবিত্র আল কোরআনের সূরা আল কালাম 1 থেকে নিয়ে 15 আয়াত অবধি আলোচনা হয়েছিল। এরপরে 16 নম্বর আয়াত থেকে কী বলছেন আল্লাহ তাআলা, চলেন দেখা যাক। আর 1 থেকে 15 নম্বর আয়াতের আলোচনা আমার ভিডিও সেকশানে দেওয়া আছে, সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা হয়েছে। আপনাদের বুঝতে এবং আমল করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 16 নম্বর আয়াতে কী বলছেন আল্লাহ তাআলা দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
সানা সানা সে মুহু আলাল খুরতুন সানা সে মুহু আলাল খুরতুন, অচিরে আমি তার গুড়ের উপর দাগ দিয়ে দেব, অর্থাৎ নাকের ওপর বিদ্রুপাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে। তা আল্লাহ তালা বলছেন, যারা এই কোরআনকে কি মনে করে, যারা এই কোরআনকে কল্পকাহিনী মনে করে, যারা কোরআনকে একটা মানে কবিতা মনে করে, গাছ যেভাবে কবি কোনো কবিতা লেখে বা কোনো গল্প আবৃত্ত করে, এভাবে যারা মনে করে যে লোকগুলো, আল্লাহ তালা তাদের কথা আল্লাহ তালা বলছেন কি, যে অচিরে আমি তাদের নাকে দাগ দিয়ে দেবো, তাদের একটা দাগ কেটে দেবেন আল্লাহ তালা। তাফসীর গুণী বলছেন যে কারণিকট এর সম্বন্ধ হলো দুনিয়ার সাথে। যেমন বলা হয় যে বদর যুদ্ধে কাফেরদের নাককে তালোয়ারের নিশানা বানানো হয়েছিল। তো বদর যুদ্ধে কাফেরদের নাককে নিশানা করা হয়েছিল। কেউ কেউ এটা আয়াত বলেছেন, আবার কেউ বলেন এটা কিয়ামতের দিন জাহান্নামীদের নিদর্শন হবে, তাদের নাক থেকে তাদের নাক নাকে দেগে চিহ্নিত করা হবে। অথবা অর্থ হলো মুখমণ্ডলে কালিমা দেওয়া হবে, সেই কিয়ামতের মাঠে কালি করে দেওয়া হবে, কালো করে দেওয়া হবে, যখন কাফেরদের মুখমণ্ডল সেদিন কালো হয়ে যাবে। কেউ বলেন কাফেরদের এই পরিণতি দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতেই সম্ভব। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। বিভিন্ন তাফসীরগণ বিভিন্ন রকম কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে কিয়ামতের মাঠে যারা জাহান্নামী হবে, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা পাপী বান্দা হবে, তাদের মুখটাকে আল্লাহ তাআলা কালো করে দেবেন। কেউ কেউ বলেছেন যে সেই কাফেরদের পরিণতি এখানেও একই রকম হবে, এই পৃথিবীতে এবং পরকালেও হবে। আল্লাহ তাআলা ভালো জানেন আমাদের কি করবেন। আমাদের শুধু এখান থেকে আমাদের সাবধানতা নিতে হবে যে আল্লাহ কি করতে পারেন যদি আমরা এই কোরআনকে অস্বীকার করি। তাহলে ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না বালুনাহুম কামা বালুনা আসহাবাল জান্নাতে ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। নিশ্চয় আমি এদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা কসম করেছিল যে অবশ্যই তারা সকালবেলা বাগানের ফল আরোহণ করবে। তো এখানে এক বাগানবাসীদের কথা বলা হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদের এই জীবনটাই পরীক্ষার, প্রত্যেক জিনিস পরীক্ষা। আমরা যে জীবন আল্লাহ তাআলা আমাদের ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন, সেটা একটা পরীক্ষার জন্য, একটা নিছক খেল তামাশা এই দুনিয়াটা। আল্লাহ তাআলা আমাদের এখানে পরীক্ষা নিচ্ছেন। যেভাবে পরীক্ষা করেছিলাম, আর কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, যে দুজন বাগানের মালিকের কথা বলছেন এখানে আল্লাহ তাআলা। যখন তারা শপথ করলো, তারা কি করলো, শপথ করেছিল, ধরে নেন রাত্রিবেলা শপথ করেছিল যে তারা ভোরবেলা তুলে আনবে বাগানের ফল, বা সকালবেলা তারা ফল তুলে আনবে। এভাবে তারা কি করেছিল, রাত্রিবেলা কসম খেয়েছিল। তাফসীরগণ কি বলছেন, তাদেরকে বলতে মক্কাবাসীকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমি তাদেরকে ধন মাল দান করেছিলাম যাতে তারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও কুফরি ও অহংকার করার জন্য নয়, কিন্তু তারা কুফরি এবং অহংকারের পথ অবলম্বন করেছিল। ফলে আমি তাদেরকে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপের কারণে তাতে তারা কিছুদিন ভুগেছিল। বাগানওয়ালাদের ঘটনা আরবদের মাঝে প্রসিদ্ধ ছিল। এই বাগানটি ইয়ামানের সানআ থেকে 2 ফারসাখ 6 মাইল দূরত্বে অবস্থিত ছিল। বাগানের মালিক তা হতে উৎপন্ন ফলমূল থেকে গরিব মিসকিনদের উপরই খরচ করত, কিন্তু তার মৃত্যুর পর যখন তার সন্তানরা তার উত্তরাধিকারী হলো, তখন তারা বলল যে এ থেকে আমাদের সংসারে খরচিত কোনো রকম বের হয়, তাই আমরা বাগানের উপার্জিত ফসল হতে গরিব ও অভাবীদের কিরূপ দান করব। সুতরাং মহান আল্লাহ সেই বাগানটিকে ধ্বংস করে দিলেন। বলা হয় যে এই ঘটনা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার কিছুদিন পর ঘটেছিল। বিস্তারিত আলোচনা তাফসীর গ্রন্থের বর্ণনা ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। তো এইভাবে কি করেছিল, ফসল কাটা শব্দটি হাল ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ভোর সকালেই ফল তুলে ফেলবে এবং ফসল আদি কেটে নেবে। তো এরকম আল্লাহ করেছিল যে তার পিতা
ওখান থেকে সব কিছু গরিব দুঃখীদের দান কিন্তু কিন্তু তার যখন পিতা মারা গেল তখন তারা কি করলো, তার সন্তানেরা বলল যে আমাদের এখান থেকেই তো জুটে না, তো আমরা কিভাবে আমাদের ফসল আমাদের বাগান থেকে আমাদের ফলমূলে কিভাবে আমরা দান করব। তো এইভাবে তারা কি করলো, আল্লাহর নিয়ামতকে তারা অকৃতজ্ঞ হলো, নিয়ামত পেয়ে তারা কি হলো, অকৃতজ্ঞ হয়ে পড়লো। তার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন দেখা যাক। তাদের পরীক্ষা করেছিলেন যে ওয়ালা ইয়াস্তাস নুন, 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াস্তাস নুন, আর তারা ইনশাআল্লাহ বলেনি, এবং তারা ইনশাআল্লাহ বলেনি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি আমরা কোনো কিছু ভবিষ্যতে বা আগামীতে কোনো কিছু যদি করি বা কোনো কিছু করার যদি ইচ্ছা পোষণ করি, তাহলে অবশ্যই আমাদের ইনশাআল্লাহ বলতে হবে, যে আল্লাহকে রাজি রেখে আমাদের সেই কাজটা করব। আমরা যেই কাজটা আমরা ভবিষ্যতে করতে যাচ্ছি বা করব মনে করছি বা কোনো কিছু নিয়ত করে আছি, তো অবশ্যই আমরা সেই কাজটার আগে ইনশাআল্লাহ বলবো। এটা আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলার কানুন। যদি আপনি সেটা না বলেন তাহলে আপনার আল্লাহ না করে আপনার সেই কাজটা সাকসেসফুল হবে না। এরপর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাফা আলাইহা ফাতাফা আলাইহা তাআফুম মির রাব্বিকা ওয়া হুম নাআইমুন। অতঃপর তোমার রবের পক্ষ থেকে এক প্রদক্ষিণকারী আগুন বাগানের উপর দিয়ে প্রদক্ষিণ করে গেল, আর তারা ছিল ঘুমন্ত। এবার আল্লাহ তাআলা কী করলেন, তারা অকৃতজ্ঞ হলো। আল্লাহর নিয়ামত পেয়ে তারা কি করলো না, তারা গরিব দুঃখীদের সেখান থেকে কিছুই দিল না। এতে আল্লাহ তাআলা তাদের উপর পরীক্ষা করলেন কিভাবে, একটা আগুন তাদের বাগানের উপরে রেখে দিলেন বা বাগানের উপর দিয়ে বিপর্যয় দেওয়া হলো। তো তখন তারা কি করছিল, তারা ঘুমিয়েছিল। তাফসীরগণ কেউ বলছেন যে কেউ বলেন রাতারাতি আগুন লেগে গিয়েছিল, আর কেউ বলেন জিবরীল আলাইহিস সালাম এসে বাগানটিকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা নির্দেশে কি হলো, সেই বাগানটাকে আল্লাহ তাআলা পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করে থাকেন, এভাবে আল্লাহ তাআলা আমাদের কি করে থাকেন, নিয়ামত দিয়ে আমাদের পরীক্ষা করেন, কোনো কিছু জিনিস দিয়ে পরীক্ষা করেন, যেভাবে এই বাগানের মালিকদের সাথে করা হয়েছিল, যে তারা সেখান থেকে গরিব মিসকিনদের দান করতো না এবং বলেছিল আমরা সকালে আমরা এই ফসলাদি তুলব এবং খাবো বা বিক্রি করব, যাই হোক। তারা যাই বলেছিল আল্লাহকে রাজি করার জন্য করেনি, আল্লাহর নাম নেয়নি। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন এবং তাদের সমস্ত বাগানের ফল সমস্ত কিছু আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। তো এইভাবে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা ফসলাদি যাই হোক, আমাদের টাকা পয়সা, আমাদের কোনো জিনিস, আমাদের জমিতে যেগুলো আমরা রোপণ করি, তো যেগুলো আমরা আল্লাহ তাআলা দেই, সেগুলোকে অবশ্যই আমাদের জাকাত বের করতে হবে। যেটা ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে বলেছি জাকাতের গুরুত্ব কত। আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন সেগুলো। যে আমরা সেগুলো পেয়ে অহংকার করি, সেগুলোকে দেবে খেয়ে নিই সমস্ত, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর একইভাবে আচরণ করতে পারেন, একইভাবে করবেন যেভাবে এই লোকগুলোর সাথে করলেন। তা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক, এবং আমাদের কোনো জিনিসের ওপরে মায়া মহব্বত না থাকুক এমনভাবে, যাতে করে আমরা সেগুলোর মায়াতে পড়ে সেগুলো না অন্য কাউকে না দিই। আমাদের এমনভাবে কাজ করতে হবে, এমনভাবে জিনিসগুলোকে ব্যবহার করতে হবে, যাতে করে আমরা বলি হ্যাঁ এগুলো তো আল্লাহ আমাদের দিয়েছেন, আল্লাহ আবার নিতে পারেন। তো এইভাবে আমাদের কোনো জিনিসের ওপরে মায়া মহব্বত করতে হবে এবং সেগুলোর জাকাত বের করতে হবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।